দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এই যে চিড়া ভিজানো হয়েছে এবং এক পাশে দেখতে পাচ্ছি চিনি, আর একটা সাইডে আমি দেখতে পাচ্ছি মুড়ি রয়েছে, শুকনা মুড়ি। আর এখানে আমি দেখতে পাচ্ছি ট্যাং গোলানো রয়েছে। এর মধ্যে কি কোনো লেবু দেওয়া হয়েছে? আচ্ছা, লেবুও দেওয়া হয়নি। আর এখানে সাদা পানি, এগুলো দিয়ে তারা তাদের ইফতার সেরে নিচ্ছে। কি কাজ করে না রিস্কিয়া ছেলে খাই এটাতে কি ইফতার হবে? না হলেও তো এখন কি করবেন, গরিব মানুষ আমরা, আচ্ছা, আচ্ছা। চলারই নাকবে এগিয়ে দেয়। আচ্ছা, একটু খেজুর কিনতে পারেননি? না, তত পয়সা হয় না, তো জানি খেজুর সুন্নত, সে খেজুরটা অন্তত। কিন্তু তা তো টাকা থাকে না। পবিত্র রমজান মাস কিন্তু আসলে প্রতিটা মানুষের উচিত এই গরিব মানুষ বা অসহায় মানুষের পাশে এসে একটু দাঁড়ানো। আমরা দিন শেষে সারাদিন রোজা থাকার পরে একটু ইফতার যদি ভালো পাই, তাহলে রোজা থাকার পরে যে কষ্ট, সে কষ্ট কিন্তু চলে যায়। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে সবাইকে আসসালামু আলাইকুম। দর্শক, দৈনিক দেশের পত্রের বিশেষ আয়োজন গরিব দুঃখী মানুষের ইফতার। দর্শক, আজকে এই দ্বিতীয় রোজায় আরও একটি পরিবারের কাছে চলে এসেছি। তাদের সাথে কথা বলবো, দেখার চেষ্টা করব যে তারা কী দিয়ে ইফতার করছে এবং তাদের ইফতারের ধরনটা কেমন। দর্শক, আমি একটু তাদের কাছে যাব এবং তাদের কাছে যে মূলত কথা বলবো। আমি একটু আসি তাদের বাসাটায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আজকে আপনাদের অতিথি হয়ে চলে আসলাম, আপনাদের সাথে ইফতার করব। কি ইফতার কি আমার জন্য হবে একটু? ইনশাআল্লাহ, আমাদের যা গরিব মানুষ আমরা যা জোগাড় করি তা আপনারও হবে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। যে গরম তো প্রচন্ড, গরম লাগে না? অবশ্যই গরম লাগে তো। আচ্ছা আচ্ছা। দর্শক, আমি আরেকটা পরিবার এসেছি এই পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে। কি কি ইফতার রেখেছেন আজকে? এই তো মুড়ি চিড়ে, আর এই যে তোমার ট্যাং ইয়ে দিয়ে গরিব মানুষ ট্যাং রেখেছেন, শরবত আর পানি আর মুড়ি আর চিড়া, চিড়ে, তিনটা জিনিস রেখেছেন। হ্যাঁ। আর অন্য কিছু রাখেননি? না, অন্য কিছু নাই। গরিব মানুষ আমরা না, কি কাজ করেন আপনি? রিস্কিয়া ছেলে খাই। এইটুকু যা কামাই করি সংসারে এটাতে কি ইফতার হবে? না হলেও তো এখন কি করবেন, গরিব মানুষ আমরা, আচ্ছা, আচ্ছা। চলারই নাকবে এগিয়ে দেয়। আচ্ছা, একটু খেজুর কিনতে পারেননি? না, তত পয়সা হয় না, তো জানি খেজুর সুন্নত, সে খেজুরটা অন্তত। কিন্তু তা তো টাকা থাকে না। খালাম্মা, এই যে সন্ধ্যার সময় কি এই ইফতার দিয়ে হবে? পেট কি ভরবে? ভরবে না তো, কখনো মনে হয় না যে একটু মিষ্টি মিঠাই বা একটু ফলমূল? এটা তোর পয়সা হয় না সবসময়, যখন পয়সা হয় তখন হয়তো একটু একটু কিনতে পারি। আচ্ছা আচ্ছা। দর্শক, আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এই যে চিড়া ভিজানো হয়েছে এবং একটা পাশে দেখতে পাচ্ছি চিনি, আর একটা সাইডে আমি দেখতে পাচ্ছি মুড়ি রয়েছে, শুকনা মুড়ি। আর এখানে আমি দেখতে পাচ্ছি ট্যাং গোলানো রয়েছে। এর মধ্যে কি কোনো লেবু দেওয়া হয়েছে? আচ্ছা, লেবুও দেওয়া হয়নি। আর এখানে সাদা পানি, এগুলো দিয়ে তারা তাদের ইফতার সেরে নিচ্ছে। সারাদিন পরিশ্রম করার পরে এই ইফতারিতে আদৌ কি ইফতার হয় কি না আমার জানা নেই, কারণ আমরা সচরাচরে দেখি যে এই খেজুর থাকে, একটু ভালো মন্দ খাবার থাকে, অন্যান্য পায়েস মিঠাই যাই বলি না কেন সেগুলো ইফতারিতে থাকে সাধারণত। তবে এই মানুষগুলো দেখতে পাচ্ছি শুকনা মুড়ি এবং চিড়া, সে চিড়া ভিজানো রয়েছে এবং পাশাপাশি রয়েছে শরবত। আমি একটু জানতে চাইবো, কেউ কোথা থেকে কোনো সাহায্য এসেছিল কিনা? না, আসে নাই, কেউ এখনো পর্যন্ত আসে আসে? নাই কেউ। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি আসলে আপনারা কি কমেই সন্তুষ্ট এমন কিছু? আর কি করবেন, না কামাই করে ফেলে দিয়ে এটাই সন্তুষ্ট। আমাদের কোনো সাহায্য মনে কর কিরা করে, আচ্ছা, সাহায্য যারা করে, আমরা যা কামাই করি তাই এটা দিয়ে এখন কি করবেন, যা গরিব মানুষ কামাই করি তাই এখন ইয়ে করে আমরা খাই। আমি একটু খালাম্মার কাছে আসবো। খালাম্মা, এই যে কমে ইফতার করছেন, কখনো কি আপনার হাজব্যান্ডকে বলেছেন কিনা যে একটু ভালো মন্দ হবে আজকে, এগুলো দিয়ে ইফতার করুন, এমন কোনো কথা বলেছেন কিনা, নাকি এগুলো সয়ে গেছে আপনাদের? আমাদের সয়ে গেছে, নাই তো আসে আনতে পারবে না। কোনো দুঃখ কষ্ট নেই? না, কোনো দুঃখ কষ্ট, আল্লাহর কাছে এটাই প্রশান্তি। এটাই প্রশান্তি। আচ্ছা আচ্ছা। এই ঘরটায় থাকেন এত গরমের মধ্যে, একটু ভালো বাসায় থাকা যায় না? থাকা যায়, পয়সা করি সিঙ্গার, এখন তো রুজি করে পারি না, আচ্ছা আচ্ছা। রিস্কে চলে খাই, বুঝেন না। সেখন এত বড় রুমে গেলে তো 5,000-6,000 টাকা ভাড়া। আচ্ছা, আমি যদি আজকে ইফতার করি তা আমাকে কি দিবেন এখানে? এখন আমার যা আছে তাই কি দেবো আপনারা? আমাকে এখান থেকে ভাগ ভাগে, করে হ্যাঁ, দিবেন? ভাগ করে খাবো আমরা। আচ্ছা আচ্ছা, মানে অসুবিধা নেই। ইফতার তো ভাগ করে খেলে মজা হয়, মজা হয়। তো এটা তো আপনাদের হবে না, তা আমাকে কিভাবে দিবেন? এই আপনার, এতটুকু থেকে আমাকে দিবেন? আসলে দর্শক, গরিব অসহায় মানুষগুলো সবসময় মন মানসিকতা অন্যরকম হয়ে থাকে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি দেখেন দেখতে পারবেন যে এই কমেই তাদের প্রশান্তি এবং তাদের কোনো অভিযোগ নেই, তাদের যে একটু বেশি লাগবে। আমি পাশেই যদি একটু দেখাই আপনাদেরকে, দেখতে পারবেন যে পাশে উচ্চ বিল্ডিং রয়েছে, বড় বড় বিল্ডিং রয়েছে, তারা ভালো মন্দ খাচ্ছে, এই মানুষগুলো কিন্তু দেখছে।
কিন্তু একবারও মানুষ আসছে না এই ইফতারের সময় বা এই রমজান মাসে। পবিত্র রমজান মাস কিন্তু আসলে প্রতিটা মানুষের উচিত এই গরিব মানুষ বা অসহায় মানুষের পাশে এসে একটু দাঁড়ানো। আমরা দিন শেষে সারাদিন রোজা থাকার পরে একটু ইফতার যদি ভালো পাই, তাহলে রোজা থাকার পরে যে কষ্ট, সে কষ্ট কিন্তু চলে যায়। সারাদিন রোজা থাকার পরে যেই খাবারটা তারা খাচ্ছে বা ইফতার যেটা করছে, আসলে খুব আপনারা যদি দেখেন দেখতে পারবেন। তবুও তারা আল্লাহর কাছে অনেক প্রশান্তি বা আল্লাহর কাছে অনেক শুকরিয়া তারা জানিয়েছে। আমি একটু জানতে চাইবো যে আসলে এই যে ইফতারটা করছেন, গতকালে কি ইফতার করেছিলেন? গতকালও এরকমই চিড়ে মুড়ি। চেরি, ডাল, আলু ভর্তা, শাক ভাজি। ডাল আলু ভর্তা শাক ভাজি। দর্শক, সেহরি করেছে ডাল আলু ভর্তা শাক ভাজি। দর্শক, এই গরিব অসহায় মানুষগুলোর এই কমেতেই তাদের যেন প্রশান্তি মেলে। আমি একটু আপনার কাছে জানতে চাইবো, যদি আমরা আজকে কিছু দিই, আপনারা কি নিবেন? আর দিলে তো নেবো অবশ্যই, আপনারা যদি দিয়ে যান মন খুশি করে তাহলে তো নেবই। আমরা একটু আপনাদেরকে একটা জিনিস দিব, সেটা হলো, এটা হলো অন্বেষণের পক্ষ থেকে এবং দৈনিক দেশের পত্রের মধ্যে দিয়ে আপনাদের হাতে একটা উপহার তুলে দিচ্ছি। এটা কোনো সাহায্য টাহায্য কিছুই না, এটা মনে করবেন না। এটা হলো একটা উপহার। আপনারা যারা অসহায় গরিব দুস্থ মানুষ আছেন, তাদের জন্য প্রতিটা দিন একটা করে এই উপহার থাকবে। আজকে আপনাদেরকে আমরা দিলাম অন্বেষণের পক্ষ থেকে এবং দৈনিক দেশের পত্রের হাত ধরে। আসলে একটু বলবেন আজকে এই ইফতার সামগ্রী পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর যাই হোক, কষ্ট হবে না। আগামী কয়েকদিন একটু ভালো করে ইফতার খেতে পারবেন আমি আশা করি। আপনার কেমন লাগছে খালাম্মা? খুব ভালো লাগছে। ভালো লাগছে। দর্শক, আমরা নিজ নিজ জায়গা থেকে প্রতিটা মানুষ যদি একটু এগিয়ে আসি, তাহলে এ বছরে হয়তো গরিব অসহায় দুস্থ মানুষ একটু সুন্দর করে সারাদিন পরে ইফতার করতে পারবে। এজন্য প্রতিটা মানুষের কাছে আহ্বান করব, আপনারা নিজ নিজ জায়গা থেকে একটু এগিয়ে আসেন। তাহলে হয়তো আপনাদের পাশাপাশি এই মানুষগুলো একটু হাসি খুশিতে ইফতার করতে পারবে। দর্শক, আজকের আয়োজন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।